আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমি একটা প্রেম মহাব্বত সৃষ্টি এবং অস্থির করিয়া যদি কাউকে আপনি আপনার সামনে উপস্থিত করতে চান, এই ধরনের একটি নকশা এবং তাবিজ নিয়ে আলোচনা করব। প্রকৃত পক্ষে যদি আপনারা কাউকে বশীকরণ করতে চান, বশীকরণের আসলে মূল ধারা এবং নীতি বিষয় বস্তুগুলো আপনাদের জানা আবশ্যক। মূলত যারা বশীকরণ করেন বা আমার চ্যানেলকে যারা দেখেন, অনেকেই আমাকে বলেছিলেন, গুরুজি আপনি সামনে আসবেন এবং ফেস ফেস টু ফেস আপনি একটু কথা বলবেন, আমাদের ভালো লাগবে। মূলত পক্ষে আসলে আমি ভিডিও বা ক্যামেরার সামনে আসতে চাই না, বা এগুলো আমি পছন্দ করি না। আপনারা বারবার অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকে আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করেছেন, অনেকে বলেছিলেন গুরুজি আপনাকে একটু দেখব, যার কারণে আজকে আপনাদের সামনে আমি ফেস টু ফেস হাজির হলাম। তবে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার মাধ্যমে এ যাবৎ যতগুলো ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে প্রত্যেকটা ভিডিওতে অনেকেই কাজ করেছেন, অনেকেই এই কাজের ভিতরে সফলকাম হয়েছেন, অনেকে ব্যর্থ হয়েছেন। সবাই যে কাজ করলে কাজ হবে এমনটা না, আবার সবার কাজ যে মিস হবে এমনটাও না। মূলত পক্ষে বশীকরণের কিছুগুলো নিয়ম আছে, মাধ্যম আছে, যেগুলো আপনারা জানেন না বেধাই বশীকরণ দিয়ে কাজ করতে পারেন না। বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, তন্ত্রবিদ্যার যে কোনো তন্ত্র তথা যে কোনো কাজ আপনি করতে যাবেন, সেটার জন্য যে ক্রিয়াগুলো দরকার, যে প্রক্রিয়া দরকার, সেগুলো আপনাদেরকে জানতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে প্রেম ও মহাব্বত সৃষ্টি করা এবং অস্থির করিয়া বিবাহ করার তকবির। যদি কাউকে প্রকৃত পক্ষে আপনি বিবাহ করার উদ্দেশ্যে যদি আপনি নিয়ত করে থাকেন, আজ যে তকবিরটা দিব 24 ঘন্টার ভিতরে তার ফলাফল আপনারা পাবেন ইনশাআল্লাহ। মাত্র 24 ঘন্টার ভিতরে এই ফলাফল, এই ক্রিয়া আপনারা দেখতে পারবেন, কিন্তু এখানে শর্ত আছে। এখন শর্ত সাপেক্ষে যদি আপনারা কাজ করেন, আলহামদুলিল্লাহ, কাজ করতে দেরি হবে, কাজের ফলাফল আসতে দেরি হবে না। কিন্তু সবচাইতে গুরুতর যে বিষয়গুলো, আমরা বশীকরণ যে ক্রিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে কতটুকু অবগত, কতটুকু জানি। যেমন আমি একটা কথা বলতে, প্রায় ভিডিওতে আমি একটা কথা বলে থাকি যে বশীকরণ বিষয়টা যখন আপনারা করতে যাবেন, তখন যে বিষয়গুলো আপনার জানা দরকার সেগুলো আপনারা জানেন না বেধায় কাজ করতে পারেন না। আজকে যে ভিডিওটা দিব, ভিডিওটা কিন্তু একটু লং হবে, ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখতে চান আর দেখেন, তাহলে আজকের এই ক্রিয়াটা খুব সহজে আপনারা করতে পারবেন। অন্যথায় যদি ধৈর্য আপনার ভিতরে না থাকে, আল্লাহর রস্তে আপনি ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যান, দুঃখ নেই। যদি বলেন যে আপনার মনোযোগ এবং ধৈর্য দুটোই আছে, আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি কাজ করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হয়ে যাবে। ছোটখাটো একটা নকশা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, একটা এসএম নিয়ে কথা বলবো, পবিত্র কোরআনের কতটুকু ক্ষমতা সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা মনে করেন যে কোরআনের চাইতে কালো জাদুর ক্ষমতা বেশি, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন, যদি লোহা দিয়ে আপনি লোহা কাটেন, তাহলে যে লোহা দিয়ে লোহা কাটবেন, সেই লোহার চাইতে যেটা দিয়ে কাটবেন সেটার শক্তি বেশি হতে হবে।
তাহলে কালো জাদুকে কাটার জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য কিছু আয়াত নাজিল করেছেন। কিছু আয়াত বিশিষ্ট সূরা রয়েছে, যেমন সূরা ফালাক, সূরা নাস। এগুলো হচ্ছে শেফা, সেহের থেকে মানুষকে মুক্তি দেয়। তো আমি মনে করি যে পবিত্র কোরআনের ক্ষমতা কালো জাদুর ক্ষমতার চাইতে বেশি। আসলে মূলত কালো জাদু যারা করেন, এটা একটা কুফর। এটা করলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। কিন্তু কোরআনের তাকবীর যদি আপনি করেন, কোরআনকে যদি আপনি বিশ্বাস করে যদি কাজ করেন কোরআন থেকে, আল্লাহ তাআলা খুব সহজেই আপনার সমাধান করে দিবে। মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা মানুষকে ফিরায় না, কারণ আল্লাহ তাআলা লজ্জাশীল। মানুষকে ফিরাতে প্রচন্ড লজ্জা বোধ করে। আমরা বুঝি না ভাই, তাই আমরা কাজ করতে পারি না। যে তাকবীরটা আজকে আপনাদেরকে আমি দিব, এটা 24 ঘন্টার ভিতরে সমাধান পাবেন। যদি কেউ কাউকে মহাব্বত করে অস্থির করে হাজির করতে চায় কিংবা বিবাহ করিতে ইচ্ছা করে, তবে সদ্য পাড়া একটি তাজা মুরগির ডিম লইতে হবে। সিস্টেমটা এরকম। আপনাকে জানতে হবে, যদি ডিমটা কালো মুরগির হয়, আপনার জন্য 100তে 100 কাজ করবে, 100% কাজ করবে ইনশাআল্লাহ। যদি কালো মুরগির ডিম শনিবার অথবা মঙ্গলবারে আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে এই তাকবীরটা আপনার জন্য 100তে 100 কাজ করবে। নিয়মটা এরকম, আমি নিয়মটা আপনাদেরকে স্ক্রিনে তুলে ধরছি, আপনারা দেখবেন। এই গুরুত্বপূর্ণ যে নকশাটা আপনাদেরকে দিব, আলিফ বা তা সা, জিম হা খ, দাল জাল র, জা সিন, শিন সদ দত ত। এটা হচ্ছে মূলত এই ভিডিওর যে তাকবীর নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে সেই নকশা। এই নকশা দিয়ে যখন আপনারা কাজ করবেন, 100% কাজ হবে, 24 ঘন্টার ভিতরে কাজ হবে। অনেকের এখানে 2 থেকে 3 দিন লাগতে পারে, কারো 7 দিন লাগতে পারে, কারো 21 দিন 15 দিন লাগতে পারে। এটা হচ্ছে আপনার আমলের ভিতরে। আপনার আমলটা কতটুকু সহি, আপনার আমলটা কতটুকু বিশ্বাসযোগ্য, আপনি এই আমলের প্রতি কতটুকু আস্থা রাখতে পেরেছেন, এটার উপরে আপনার কাজ হবে। তবে আমলটা আপনারা করবেন কিভাবে? সদ্য পাড়া একটি তাজা ডিম নিতে হবে। তাজা বলতে কি বুঝাচ্ছি, মানে আপনাকে জানতে হবে ডিমটা আজকে পেরেছে। যে বাড়িতে মুরগি আছে, যারা মুরগি লালন পালন করে, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। যদি বাড়িতে কালো মুরগি থাকে, তাদেরকে বলবেন যে আমাকে কালো মুরগির ডিম একটা দিতে হবে, যেটা শনিবার অথবা মঙ্গলবারে পেরেছে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে শনিবার মঙ্গলবার কোন ডিমটি পারলো, সেটা আপনি সংগ্রহ করবেন। যদি কালো মুরগির ডিম না পান, ফার্মে খোঁজ করে ফার্ম থেকে আপনারা ডিম নিয়ে নেবেন। অসংখ্য অগণিত ডিম পাবেন। সেই ডিমের উপরে যে তাসবিহটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই তাসবিহটি আপনাদের অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে? এই তাসবিহটি অঙ্কন করার পর উক্ত ডিমটি মাটির মধ্যে গর্ত করে ডিমটি রাখিয়া উপরে এবং নিচে ছাই দ্বারা গরম করতে হবে। ছাই দ্বারা সেটাকে চাপা দিয়ে রাখতে হবে। অর্থাৎ একটা মাটি গর্ত করে নিলেন, সেখানে কিছু নিচে ছাই দিলেন আগুনের মতো। প্রথমে সাদা ছাই দিবেন, মানে যে ছাইগুলোতে আগুন নাই। এরপরে যে আগুন, ওর উপরে ডিমটা রেখে কিছু আগুন প্রজ্বলিত কিছু ছাই দিবেন, যেন ডিমটা পুড়ে না যায়। ঠিক আছে? শুধু ডিমটা যেন গরম থাকে। আপনি ডিমের আশপাশে চতুর সাইডে আপনি এই গরম ছাইটা রেখে দেন। ডিমটা আস্তে 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 গরম হতে থাকবে। অতিরিক্ত গরম কয়লা রাখিবেন না, যাহাতে ডিম পুড়িয়া যায়। আল্লাহর রহমতে প্রেমিক বা প্রেমিকা অস্থির হইয়া ছুটিয়া আসিবে, এই প্রকার 3 দিন আমল করিবে। ইহা বহু পরীক্ষিত। এই আমলটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল। এই আমল করলে আপনার কাজ 100% হবে। তবে একটা কথা যেটা না বললেই নয়, আমি শুরুতে বলেছি, বিবাহের উদ্দেশ্যে যদি আপনি কাউকে
আনতে চান, বিবাহ করতে চান, সেই ব্যক্তিকে যদি আপনি প্রকৃত পক্ষে আপনার নিয়ত যদি সহি হয়ে থাকে যে আমি এই মেয়েটাকে বিয়ে করব, এই মেয়েকে নিয়ে আমি জীবন সংসার করব, এই মেয়েকে নিয়ে আমি ঘর সংসার করব, নিয়তটা যদি এরকম হয়, তাহলে আজকের তকবিরটা আপনার জন্য। আমি নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, নকশাটা মনোযোগ সহকারে দেখবেন। প্রকৃত পক্ষে এই নিয়ম অনুসারে যদি আপনারা কাজ করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার ভালোবাসার মানুষ আপনার সামনে খুব সহজে উপস্থিত হবে। তবে আমলটা 3 দিন করবেন। 3 দিন শেষ হয়ে যাবে, 24 ঘন্টার ভিতরে সেই মেয়ে বা ছেলে আপনার সামনে হাজির হবে, 100% গ্যারান্টি। আমি আমার বাস্তব জীবনে এই আমলটা অনেকবার করেছি, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের কুদরত দেখেছি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। হে আল্লাহ, মানুষ কালো জাদু নিয়ে পেরেশান, কালো জাদু নিয়ে মানে কি বলবো, যে যারা বুঝে না তারা কালো জাদু সম্পর্কে বিভিন্ন আলোচনা করে, কিন্তু আমার জীবনে আমি দেখেছি পবিত্র কোরআনের ক্ষমতা সবচাইতে শক্তিশালী, সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল আমল হচ্ছে কোরআনের আমল। কালো জাদুর কোনো বেল নাই। কালো জাদু দিয়ে আমি খুব মানে যেটা, যাকে আমি কোনো প্রকার প্রাধান্য দেই না, আমি সবচাইতে গুরুত্ব দেই পবিত্র কোরআনে। কারণ পবিত্র কোরআনের যদি আয়াত এবং নকশা, ইসলামী পন্থায় যে নকশাগুলো থাকে, আয়াত যেগুলো থাকে, সেগুলোতে কাজ করলে কাজ খুব দ্রুত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য সুস্বাস্থ্যের দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।